রবীন্দ্রনাথ ঠাকুর তাই তিনি বলছেন, চরণ ধরিতে নিও গো আমাকে, নিও না ফেরায়। তার মতো মানুষের ক্ষেত্রেও সংশয় হচ্ছে। কেন? এখানে সপ্তদশ অধ্যায়ে নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? দেখা যাবে অনেক শ্রদ্ধা ভক্তি অনেক কিছু আছে, কিন্তু শাস্ত্রের যে বিধিবিধান তাকে মেনে চলছে না। সেরকম ব্যক্তির শ্রদ্ধাটা কিরূপ? বলছে সাত্ত্বিক, রাজসিক না তামসিক? ঠিক এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন যে চরণটা তুমি আমার কাছে এগিয়ে আসছো ঠাকুর, আমি চরণটা ধরতে যাচ্ছি, কেন চরণটা মনে হচ্ছে যে আমার থেকে সরে যাচ্ছে, আমার মনে দুর্বলতা আমাকে গ্রাস করছে, কেন চরণটা আমার থেকে সরে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এখানে মনের অবস্থা যেরূপ হবে, আমাদের মনের অবস্থা যেরূপ হবে ঠিক সেই রূপ মনের অবস্থা। যদি তার মন সত্যগুণ প্রবৃত্তিতে পূর্ণ থাকতো রবীন্দ্রনাথ ঠাকুরের ওই মুহূর্তটা, তাহলে মনে হতো যেন ভগবানের চরণ তার কাছে স্থির হয়ে আছে, চরণ দুটো ধরে ফেলেছে, আর তার চোখের জল ঠাকুরের শ্রীচরণে টপ টপ করে পড়ছে, এবং মন্ত্র বলছেন, সহস্র শীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিং সর্বত স্পৃত্বা অত্যতিষ্ঠদ সাঙ্গুলম। টপ টপ করে জলটা পড়ছে ঠাকুরের শ্রীচরণের উপর। তখন সে তো এটা অনুভব করতে পারছে না, তাই তিনি কি বলছেন, চরণ ধরিতে দিও গো আমাকে, নিও না সরায়ে, নিও না সরায়ে। তো আমরা যদি সবাই মনটা স্থির রাখতে পারি, তার সত্যগুণ প্রবৃত্তিতে আমরা পরিপূর্ণ হতে পারি, মন স্থির করে ভগবানের চরণের আমরা যদি সব সময় প্রার্থনা করতে পারি, তাহলে আমাদের সত্যগুণ প্রবৃত্তির জাগরণ হবে, সত্যগুণ প্রবৃত্তির জাগরণ হবে। শ্রী ভগবান বলছেন যে দেখো, ত্রিবিধ ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজাম, সাত্ত্বিকী রাজসিশ্চৈব তামসি চেদিতাং শ্রেণু। শ্রী ভগবান বললেন, দেহধারী জীবের শ্রদ্ধা ত্রিবিধ এবং তাদের সাত্ত্বিক, রাজসিক, তামসিক প্রকৃতি থেকে জাত, তা আমার কাছে শোনো। দেহধারী, এখানে দেখুন, আমরা ত্রিবিধ ভবতি শ্রদ্ধা ত্রিবিধ কাদের না, দেহিনাংসা স্বভাবজা। দেহিনাং মানে দেহিনাং শরীর, দেহি অর্থাৎ মানুষ, দেহ থেকে দেহি, গৃহী থেকে গৃহস্থ, দেহ থেকে দেহি, গৃহী থেকে গৃহস্থ। দেহি মানে মানুষ, সে মানুষের স্বভাব যা যেমন স্বভাবের হবে। সাত্ত্বিকী রাজসী, তাদের সাত্ত্বিক, রাজসিক, তামসিক কিরকম তা আমার কাছে শোনো। বলছে গীতা যে সপ্তদশ অধ্যায়ে পৌঁছেছি, এর আগে 16টা অধ্যায় হয়ে গেছে, প্রথম অধ্যায় থেকে শুরু হয়েছে। গীতা আমাদের কাছে একটি সমস্ত রকমের শাস্ত্র। গীতা কিরকম?
গীতা আমাদের মনোবিজ্ঞানী বলা হয়, মনকে ঠিক করে দেয় গীতা। এই ত্রয়োদশ অধ্যায় সেই মনের গতির কথা বলছেন, যে ত্রিবিধ ভবতী শ্রদ্ধা দেহিনাংশ স্বভাবজা সাত্ত্বিকী রাজসী স্তৈব তামসী চেতিতাং শ্রীণু। কিরকম আমরা তো অর্জুনের গতিবিধি দেখছি। অর্জুন যুদ্ধ করতে গেছে, শ্রীকৃষ্ণ ভগবান তার সারথি। অর্জুন রথে গান্ডীব নিয়ে দাঁড়িয়েছে, বিপক্ষ দলে সবাই যুদ্ধ করবে বলে সবাই রথে রথে আরূঢ়। এমত অবস্থায় অর্জুন বলছে, কার সাথে যুদ্ধ করতে হবে আমাকে দেখাও। তাদেরকে গিয়ে দেখালো। দেখাতে গিয়ে দেখছে কি, তার আত্মীয়র সাথে যুদ্ধ করতে হবে, তাদেরকে মারতে হবে। মেয়ে বলছে, এরকম যুদ্ধ আমি করব না, তার থেকে ভিক্ষা মেঘে খাবো। কেননা এইগুলি আমি যুদ্ধ করলে সবাইকে মরতে হবে, সবাই আমাদের বংশটা শেষ হয়ে যাবে, তাই এমন যুদ্ধ করব না বলে সে গান্ডীব রেখে দিয়ে রথের উপর বসে পড়ল। ঠিক আমাদের জীবনে আমরা যদি লক্ষ্য করি, একটা ছাত্র সারা বছর ধরে পড়াশোনা করলো, সারা বছর পড়াশোনা করেছে, পড়াশোনা করে পরীক্ষার দিন সকালবেলা 10টায় পরীক্ষা, 9টার সময় বেরোবে, 8টার সময় বাবাকে বলছে, বাবা আমি না পরীক্ষা দেব না, আমি পরীক্ষা দেব না, আমি পরীক্ষা দেব না, পরীক্ষা দিতে যাব না। আমাদের বাবারা কি বলবে, তুই পরীক্ষা দিবি না? কেন পরীক্ষা দিবি না? তুই পরীক্ষা দিবি না, তোর বাপ পরীক্ষা দেবে। তুই পরীক্ষা দিবি না, তোর বাপ পরীক্ষা দিবে। চল, ধরে টেনে হিঁচড়ে নিয়ে তাকে পরীক্ষার হলে বসাই দিয়ে পরীক্ষা দিয়ে নিয়ে আসবে। ঠিক আছে? এতে কিন্তু এখানে অর্জুন কি করছে, শ্রীকৃষ্ণ ভগবান কি করছে, অর্জুনকে একের পর এক ভাব দিচ্ছে। বলছে, তুমি বলছো ওরা মরে যাবে। 2য় অধ্যায় শুরু হচ্ছে। তুমি দেখো, এত বড় বীর, এত পড়াশোনা করেছো, তোমার এতে টেস্টে এত ভালো রেজাল্ট করেছো তুমি, এখন পরীক্ষা দিয়ে বলছো পরীক্ষা দেবে না? টেস্টেও তো তোমার ভালো রেজাল্ট, তুমি এত বড় ধনুর্ধারী, এত বড় বীর, এত বড় শূরবীর, তুমি যুদ্ধ করবে না? যুদ্ধ করবে না? আর তুমি বলছো যে তুমি সবকে মেরে দেবে। তুমি তো এত মূর্খের মতো কেন কথা বলছো? দেখো, আমাদের মৃত্যু হলে দেহের মৃত্যু হয়, আমাদের ভিতরে যে আত্মা আছে, আত্মার মৃত্যু হয় না। অদাহ্যয়ম অক্লেদ্য শস্য এবচ নিত্য সর্বগত স্থানু অচলয়ং সনাতন। আত্মা সনাতন, তাকে করা যায় না। এরকম করে 2য় অধ্যায়ে পুরো আত্মতত্ত্বের কথা, দেহের এবং সমাজ জীবনের সাথে আত্মতত্ত্ব এবং একটি ধীর স্থির মানুষের গতি প্রকৃতি, এইসব নিয়ে 2য় অধ্যায়ে সুন্দরভাবে কত ব্যাখ্যা করেছেন। তারপরে কর্মের গুচ্ছ রহস্য 3য় অধ্যায়ে বলেছে। তারপরে দেখছে যে তারপরেও তার কিছু হচ্ছে না, তখন 4র্থ অধ্যায়ে গিয়ে বলছে, কি বলছে না, দেখো তোমাকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমি কিন্তু তোমাকেই বলি না, তোমাকে অনেকবার বলেছি, তুমি ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে আবার বলছি। তখন বলছে, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার রথ চালাও, তুমি আমার কি করে এসব কথা বলছো? বলছে, দেখো তোমার কাছে মনে হচ্ছে তাই, কিন্তু দেখো যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, 6 নম্বর শ্লোকে গিয়ে বলছে, দেখো তো আমি কিন্তু সমস্ত কিছু জগতে যা কিছু ভালো মন্দ, মন্দগুলোকে নাশ করে ভালোকে আমরা সুন্দর করি, খারাপ মানুষগুলোকে দূরে তাড়িয়ে দিই, আর ভালো মানুষগুলোকে সামনে নিয়ে এসে জগৎকে সুন্দর করি।
এরকম করার জন্য আমি বারবার পৃথিবীতে আসি, এবারে আমি কৃষ্ণ রূপে এসেছি, সেটা তুমি বিশ্বাস কর। তারপরে বলছে কি করে বিশ্বাস করবে, বলছে তারপরে কর্মের গুহ্য রহস্য পঞ্চম অধ্যায়ে বললো। ষষ্ঠ অধ্যায়ে গিয়ে বলছে যে কি কি রকম ভাবে সম্পর্ক করলে পরে এগুলি তুমি জানতে পারবে। ষষ্ঠ অধ্যায়ে গিয়ে বলছে, নবম অধ্যায়ে গিয়ে আরো ভালো করে সবকিছু জ্ঞান বিজ্ঞান সহিত তাকে সবকিছু বোঝাচ্ছে। আর দশম অধ্যায়ে গিয়ে দেখাচ্ছে আমার বিভূতিটা কিরকম তুই দেখে নে, আমি সবকিছু করি, দেখ তুই এরকম করিস না। আর একাদশ অধ্যায়ে গিয়ে বলছে দেখ আমার, দেখ তুই এরকম মেরে দিবি বলছিস সবাইকে, দেখ আমি সবকে মেরে রেখেছি, তুই শুধু একটু তুই যুদ্ধ কর। আর দ্বাদশ অধ্যায়ে গিয়ে বলছে দেখ ভক্তির পরাকাষ্ঠায় জীবনটাকে বেঁধে নে, আর কিচ্ছু তোর অবশিষ্ট থাকবে না। ত্রয়োদশ অধ্যায়ে গিয়ে বলছে দেখ তোর আমাদের যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তিগুলো 3 রকমের ভাবে হয় এগোয়। চতুর্দশ অধ্যায়ে গিয়ে এরকম করে বোঝাচ্ছে। পঞ্চদশ অধ্যায়ে গিয়ে পুরুষোত্তম প্রকৃত ভগবানের প্রকৃত স্বরূপটাকে তুলে ধরছে। আর ষোড়শ অধ্যায়ে গিয়ে আমাদের ভিতরে প্রবৃত্তিগুলোর কথা বলছে। সেই প্রবৃত্তিগুলো দমন করতে গেলে, আমার জীবনকে অনুভব করতে গেলে, সেগুলিকে সুন্দরভাবে জীবনটাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর সপ্তদশ অধ্যায়ে আমি যেগুলো পাঠ করতে যাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, চরণ ধরিতে দিও গো আমাকে, নিও না সরায়ে। বলছে কি তার মনের মধ্যে যে গুণের যে প্রবৃত্তি তার মধ্যে তাকে গ্রাস করেছে, সেই প্রবৃত্তি অনুযায়ী সে কথা বলছে। এখানে শ্রীকৃষ্ণ ভগবান বলছে এই শ্রদ্ধা ত্রিবিধ শ্রদ্ধা, দেহিনাংশা স্বভাব যা। যেমন শ্রদ্ধা হবে সেরকম স্বভাব তৈরি হবে, মনের গতি প্রকৃতি সেইভাবে তৈরি হবে, মনের গতি প্রকৃতি সেইভাবে তৈরি হবে। এই যে 5টা শ্লোক পরপর সেখানে দেখা যাবে একটা মানুষ রাত্রেবেলা ডাকাতি করেছে, মানুষ খুন করেছে, টাকা নিয়ে এসছে, পরের দিন সকালবেলা যে গরিব মানুষগুলো খেতে পায় না তাকে খাওয়াচ্ছে, যে মেয়ের বিয়ে দিতে পারে না তার মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে সকালবেলা, আবার রাত্রেবেলা গিয়ে ডাকাতি করছে, মানুষ খুন করছে। তাহলে একটা মানুষের মধ্যে কতগুলো গুণ, সকালবেলা তার মায়া, রাত্রেবেলা অপরকে খুন, মদ খেয়ে গিয়ে মানুষকে ডাকাতি করছে, ঘর বাড়ি ভেঙে মানুষকে খুন করে টাকা নিয়ে আসছে। সকালবেলা কি করছে, যারা খেতে পায়নি তাদের খেতে দিচ্ছে, যারা বিয়ে দিতে পারেনি বিয়ে দিচ্ছে, যে বই কিনতে পারেনি বই কিনে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি ওই মানুষটা কি জগতের কল্যাণে লাগলো? জগৎ কল্যাণে লাগলো না, জগৎ কল্যাণে লাগলো না। এটাকে জগৎ কল্যাণ বলে না। এখানে সপ্তদশ অধ্যায়ে এখানে এই কথাগুলোই আমাদেরকে, এটা জগৎ কল্যাণ। আমরা মনে করি, অনেকে বলবো যে না সে ভালো লোক জগৎ কল্যাণ করছে, মোটেই না। তাকে তামসিক গুণ প্রবৃত্তিকে তাকে গ্রাস করেছে। ভগবানের সমীপে সে যেতে পারবে না। ভগবানের সমীপে সে যেতে পারবে না। তো এখানে কি বলছে যে ভারতবর্ষ এই শ্রেষ্ঠ, দেখুন ঋষিরা তারা তপস্যা করেছেন বনে জঙ্গলে গিয়ে। এই যুগের ভগবান গুরু মহারাজ তিনি এই মনস্তত্ত্ব নিয়েই সবসময় চিন্তা করেছেন। মনস্তত্ত্ব নিয়ে তিনি দেখুন তার ভাইয়ের ছেলে গদায়ের মাথার খুলিটা সামনে রেখে দিয়ে তপস্যা করছেন। জীবনের পরিণতিটা কি? তার মা তার দিদি দুজনেই বিধবা। দিদি তো অল্প বয়সে বিধবা হয়েছে, মা তো অনেক বয়সে বিধবা হয়েছে, দুজনেই বিধবা। এদিকে বিনোদ, তার বয়স কত, 16, 17, 18, এই বয়সের ছেলেটি ঘরের মধ্যে গদায়ের মাথার খুলি নিয়ে এসে রেখে চিন্তা করছে, ধ্যান করছে যে মানুষের জীবনের গতি প্রকৃতি কোথায় গিয়ে যায়। আমারও এই দেহটি এরকম একদিন হয়ে যাবে, আমারও এই দেহটি একদিন এরকম হয়ে যাবে।
তাই এই দেহের মূল যে, তাকে আমাকে জানতে হবে। এ দেহের মূলকে, যেটি ছিল বলে গদাইকে সবাই ভালোবাসতো, যেটি আজকে নাই, যার জন্য গদাইকে কেউ ভুলে গেছে, সবাই ভুলে গেছে, সেই বস্তুটা কি তাকে আমাকে জানতে হবে। যেটা গদাইয়ের মধ্যে আছে, আমারও মধ্যে আছে, সেইটাকে বুঝতে হবে। এইটা যখন করছেন, তার দিদি এসে বলছে যে এই দেখো ঘরটাকে শ্মশান করে দিল, ঘরটাকে শ্মশান করে দিল। মা এসে বলছে রে বুড়ি কেন চিৎকার করছিস রে, দেখো তোমার অলক্ষী ছেলের কাণ্ড, দেখো ঘরটাকে শ্মশান করে দিল। বলে কি করেছে? দেখো দেখো মাথার খুলি ঘরে নিয়ে এসে কাপড় দিয়ে ঢেকে রেখেছে, দেখো। এদিকে বিনোদ গভীর ধ্যানে আচ্ছন্ন, এইসব চিন্তা করছে যে আমাদের শরীরের গতি কোথায়, কে আমাকে বাঁচিয়ে রেখেছে, চিন্তা করছে। যখন চিৎকার, দুজনে মিলে মা আর দিদি চিৎকার করছে, চোখ খুলে দেখছে, চিৎকার করছে সামনে। কি হয়েছে দিদি? হ্যাঁ তুমি জানো না তুমি কি করেছো? এইটা কি? কাপড়টা সরিয়ে বলছে এটা কি? এটা মাথার খুলি। এইটা তুই শ্মশান নাকি? ঘরটাকে শ্মশান করছো? বলছে হ্যাঁ দিদি হ্যাঁ। বলে হ্যাঁ মানে কি? দিদি বলছে হ্যাঁ মানে কি, যে যাকে ভালোবাসে তার যদি কোনো কিছু খারাপ দেখে চিৎকার আরো বেড়ে যায়, চিৎকার বেড়ে যায়। যে যাকে ভালোবাসে না, তার কিছু অমঙ্গল দেখলে তার যে ভালোবাসে সে খুব চিৎকার করবে। যেন মা হচ্ছে বাড়ির সব থেকে চিৎকার করে ছেলে মেয়ের কাছে। কেন? ও ছেলে মেয়ের কোনো কিছু অমঙ্গল সে সহ্য করতে পারে না, চিৎকার করে। তো বুড়ি হচ্ছে বিনোদকে ছোট্ট থেকে মানুষ করেছে, তো তার কাছে মাথার খুলি দেখে সে ভাবছে অমঙ্গল হয়ে যাচ্ছে, চিৎকার করছে। তখন বলছে হ্যাঁ দিদি, এই মাথার খুলিটা কার জানো? বলছে কার? বলছে এটা গদাইয়ের মাথার খুলি। যে গদাই কিছুদিন আগে মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, তোমাকে ভবিষ্যতে গিয়ে দেখবে, গদাই তোমাকে দেখবে, গদাইকে কোলে নিয়ে কত আদর করতে, গদাইয়ের গালে কত চুম্বন করতে। আজকে সেই গদাই মারা গেছে, তাকে তোমরা শ্মশানে রেখে এসেছিলে। সেই গদাইকে কুকুর শিয়ালে বের করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমি যখন শ্মশানে গভীর রাত্রিতে ধ্যান করছি, আমার সামনে কুকুর শিয়াল ছুটাছুটি করছে, আমি উঠে গিয়ে দেখি গদাইকে বের করে তারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাথার খুলিটা একদিকে পড়ে আছে, সেই মাথার খুলিটা জলে নিয়ে গিয়ে ধুয়ে আমি শুকনা করে বাড়িতে নিয়ে এসেছি। আর চিন্তা করছি মনুষ্য জীবনের পরিণতিটা কি, গদাইয়ের মধ্যে কি ছিল যে যার জন্য গদাই আজকে মৃত, আমার মধ্যে কি সেটাই আছে? নিশ্চয়ই সেটাই আছে, আমি সেই জন্য জীবিত। তো সেইটা কি, সে তাকে আমি জানার জন্য গভীর ধ্যানে আছি, আর মনুষ্য জীবনের পরিণতিটা চিন্তা করছি। মনুষ্য জীবনের পরিণতি, কত বড় মনস্তত্ত্ববিদ গুরু মহারাজ, কত বড় মনের গতিবিধিকে তিনি চিন্তা করেছেন এবং নিজে সেই পর্যায়ে পৌঁছে গিয়ে সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তিনি বারবার করে বলছেন সদা সর্বদা গুরুর স্মৃতি হৃদয়ে ধারণ করে রাখবে। আজকে অনেক কিছু পাঠ হয়েছে সকালবেলা, সেখানে বারবার করে বলছেন গুরু মহারাজ, কি বলছেন না, আমরা যে যা করি না কেন সব সময় গুরুর আদেশ নির্দেশ প্রতিপালন করার চেষ্টা করব। বলছে নরক দর্শন, যখন গুরুর স্মৃতি আমাদের মনে থাকবে না তখনই নরক দর্শন। তো কত বড় চিন্তা! নরক দর্শন মানে তামসিক গুণ প্রবৃত্তিকে হৃদয়ে পূর্ণভাবে স্থান দেওয়া। সবসময় সত্যগুণ প্রবৃত্তিকে জাগরণ করতে হবে। যে ত্রিবিধ ভবতি শ্রদ্ধা দেহিনাংশা স্বভাবজা সাত্ত্বিকী রাজতি স্থৈব তামসিক চেতিতাং শ্রেণু। হ্যাঁ, আমি এত করে কেন আমি চিন্তা করছি, কেন বলছি না, গুরু মহারাজ তিনি এ যুগের শ্রীকৃষ্ণ, এ যুগের ভগবান, তার সংস্পর্শে আমরা আছি, আমাদের জীবন ধন্য। তো সুষমা স্বরাজের কথা একটু আগে বললাম, তিনি এত বড় রাজনীতিবিদ হয়েও
তিনি গীতাকে কতটা মান্যতা করেছেন। সকালবেলা ঘুম থেকে উঠে গীতা পাঠ করছেন, দুটো শ্লোক, প্রত্যেকটি শ্লোকের ব্যুৎপত্তিগত অর্থ। এবং সুষমা স্বরাজের আমি তার জীবনী আমি পড়েছি, দেখেছি, তিনি সংস্কৃতকে একদম খুব মান্যতা দিয়েছেন এবং সংস্কৃত খুব ভালো জানেন তিনি সংস্কৃত। এবং সেই হিসাবে তিনি প্রত্যেকটি দুটো করে, আগে 10টা করে শ্লোক পড়তো, পরে দুটো করে শ্লোক রোজ পড়তো এবং প্রত্যেকটি শব্দের উৎপত্তিগত অর্থ থেকে শুরু করে ব্যবহারিক জীবনে প্রয়োগ সমস্ত কিছু পড়ে রাত্রেবেলা শোয়ার সময় আবার ওইগুলো চিন্তা করতো যে আমি সারাদিন যে কর্ম করেছি। কোন কর্ম? তিনি তো আর আমাদের মতো কর্ম করেন না, তিনি রাষ্ট্রকে তিনি রাষ্ট্র, বিদেশ নীতি সমস্ত কিছুকে চিন্তা করতেন। বলছে সেই সব কর্মের সাথে আমি যে গীতাটা পড়েছি তার সাথে কি যোগ। আমরাও আমাদের জীবনে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু পাঠ করি না, পড়তে হবে। না পড়লে, একটা ছোট্ট গীতা রেখে দিয়ে সেটুকু পড়লে কিছুই হবে না। আমাদের একটু আগে আমাদের ভজনবাবু আমাকে একটা মহানম্রত ব্রহ্মচারীর একটা ক্লিপ আমাকে পাঠিয়েছে একটু গীতার উপরে, সেটা আমি শুনছিলাম। যে বিদেশে মহানম্রত ব্রহ্মচারী যখন বিদেশে গেছেন, এই শ্লোকের উপরে সবকিছু কথা। বিদেশে মহানম্রত ব্রহ্মচারী গেছেন, তিনি একটি সভাতে অংশগ্রহণ করছেন। সেই সভা যেখানে হচ্ছে সেখানে একটি লাইব্রেরি আছে। সেই যিনি লাইব্রেরিয়ান তিনি মহানম্রত ব্রহ্মচারীকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। তখন কেউ আসে নাই, তাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। গিয়ে সমস্ত লাইব্রেরির মধ্যে ঘুরতে ঘুরতে একটা কক্ষ আছে, সেই কক্ষটার নাম গীতা কক্ষ। সেই গীতা কক্ষের মধ্যে ঢুকেছেন, ঢুকে গিয়ে দেখছেন শুধু গীতা গীতা, কত রকমের গীতা। লাইব্রেরিয়ান বলছেন এই গীতা হচ্ছে বাইবেলের পরেই গীতা স্থান, বাইবেল সব থেকে বেশি প্রচারিত, তারপরে গীতা। তো সব শুনলো এবং দেখে খুব আনন্দিত হলো যে গীতাকে এত সুন্দর মর্যাদা দিয়ে এভাবে রেখেছে এবং অনেক ভাষায় গীতা তাদের ঘরে রাখা আছে, অনেক গীতা, অনেক ভাষ্য, অনেক কিছু রাখা আছে। বলছে যখন আমি বক্তৃতা দিচ্ছি, বক্তৃতাতে বললাম যে একটু আগে আমাকে লাইব্রেরিয়ান বললেন যে এখানে গীতা বাইবেলের পরেই গীতা, কিন্তু আমি বলবো গীতার পরে বাইবেল, আপনারা হয়তো কেউ আমাকে কটাক্ষ করবেন, আমাকে হয়তো জেলেও ঢুকিয়ে দিতে পারেন আমি যে কথাটা বলছি তার উপরে, যে আমি বলবো গীতার পরেই বাইবেল। তো কেন বলছে কেন বললাম কথাটা? বলছে আপনারা বাইবেলকে প্রচার করছেন কিরকম? পুশ আর পুল, এই দুটো পদ্ধতিতে। টাকা পয়সা দিয়ে, লোক দিয়ে তাকে পুশিং করে করে প্রচার করছেন। কিন্তু আমার গীতাকে আমরা পুশফুল করি না, সেরকম ব্যবস্থাও নাই। আমাদের গীতা সবাই কিরকম ভাবে প্রচার হচ্ছে না, হৃদয় দিয়ে প্রচার হচ্ছে। এখানে পুশফুলের ব্যাপার নেই, হৃদয় দিয়ে প্রচার হচ্ছে, হৃদয়ের মাধ্যমে গীতা প্রচারিত হচ্ছে, প্রত্যেকের ভিতরে প্রচারিত হচ্ছে গীতা। যে হৃদয়কে আকর্ষণ করে সে তার থেকে তো বড় কিছু হতে পারে না। বলছে যখনই এই কথা বললাম পুরো সভাতে হাততালি এবং সবাই মান্যতা দিল যে গীতাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা। মহানম্রত ব্রহ্মচারী কথা একটু আগে আমি এটা আমাকে ভজনবাবু ভজনবাবু আমাকে ক্লিপটা পাঠিয়েছেন। মহারাজ দেখলাম ডাকাত রাত্রেবেলা ডাকাতি করলো, মানুষকে লুণ্ঠিত করলো, খুন করলো। সকালবেলা সেই মানুষটা কি করলো না, সেই মানুষটা সকালবেলা একটি দরিদ্র মানুষকে খেতে দিল, বই কিনতে পারে না বই কিনে দিল, আর বিয়ে দিতে পারে না বিয়ে দিয়ে দিল। রাত্রেবেলা আবার চলে গেল মদ খেয়ে খুন করতে, ডাকাতি করতে। সেটা কি হলো? হ্যাঁ, সেটা কি ঠিক? সেটা তো ঠিক নয়। এই মানসিক অবস্থাটা কিরকম একটা মানুষের, একটি মানুষ
একটি দেহি সম্পন্ন মানুষ, তার মধ্যে কত রকমের বিকার আসছে। তো সে বিকারকে সংযত করতে গেলে এরপরে শ্লোকে আছে কিভাবে সংযত করতে হয় বিকারকে। হ্যাঁ, বলছে সত্য নো রূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময় জয়ং পুরুষ ইয়চ্ছব্দ সয়ে বসহ। হে ভারত, অর্জুন দেখুন এখানে কালকে কি বলছিল, কি শব্দ ইউজ করছিল, আজকে দেখুন ভারত কথাটা ইউজ করছে। হে ভারত, হে ভারত বংশকে তুলে ধরছে, ভরত বংশীয়। হ্যাঁ, ভরত বংশীয় ভারত বংশকে তুলে ধরছে, এর বংশের গরিমাকে সামনে নিয়ে আসছে। হ্যাঁ, প্রত্যেকের শ্রদ্ধা তার সংস্কার অনুযায়ী, এই যে বংশ সংস্কার, হ্যাঁ বংশ সংস্কার, প্রত্যেকের শ্রদ্ধা তার সংস্কার অনুযায়ী। এই জীব শ্রদ্ধাপূর্ণ, যিনি যেমন শ্রদ্ধা সম্পন্ন তিনি তেমনি। আর 4 নম্বরে কি বলছে না, যজন্তি সাত্বিকা দেবাং যক্ষ রক্ষংসি রাজসা প্রেতাং ভূত গণাংশান্নে যজন্তি তামসা জনাহ। কি বলছেন, সাত্বিক দেবগণের পূজা করেন, সাত্বিকরা দেবগণের পূজা করেন, রাজসিকরা যক্ষ রাক্ষসগণের পূজা করেন, এবং অন্য ব্যক্তিরা তামসিক ব্যক্তিরা ভূত এবং প্রেতের পূজা করেন। তো আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমাদের মূল কি। আমরা সাত্বিক রাজসিক তামসিক সব সময় সত্যগুণ প্রবৃত্তি জাগরণ ঘটিয়ে রাখতে হবে। হ্যাঁ, সেই সত্যগুণ প্রবৃত্তি জাগরণ ঘটিয়ে রাখতে গেলে বলছে তপস্যা করতে হবে। পঞ্চম অধ্যায় 5ম শ্লোকে আছে তপস্যা করতে হবে। হ্যাঁ, এবারে তপস্যা আমরা কি করি, কিরকম তপস্যা আমরা কি দেখলাম, একটা সাধু এরকম একটা পায়ের উপর দাঁড়িয়ে আছে, একটা হাত উঁচা করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ এরকম করে দাঁড়িয়ে আছে, এরকম করে আছে। বলছে এগুলোকে দেহকে কষ্ট দিয়ে তপস্যা। বলছে এইসব ঠিক আছে, কিন্তু আসল তো হলো মন। আমরা যা কিছু করি না কেন সব মন করাচ্ছে। এ বলছে মন, বলছে এই যে সাধু সন্ত এদেরকে বলা হয় মহারাজ, স্বামী। হ্যাঁ, স্বামী। তো এরা কিসের মহারাজ, কিসের স্বামী? হ্যাঁ, বলছে এরা মনকে নিজের কন্ট্রোলে রেখেছে বলে এরা স্বামী। স্বামী মানে কন্ট্রোলার। হ্যাঁ, স্বামী মানে কি, কন্ট্রোলার। হাজবেন্ড বলে তাকে, হাজবেন্ড তিনি হচ্ছে স্বামী, মানে তিনি তার সংসারের কন্ট্রোলার। হ্যাঁ, কন্ট্রোলার, তার সবকিছুর কন্ট্রোলার সে স্বামী। এখানে স্বামী অমুকনন্দ, স্বামী কেন না, এর মনকে পুরো এর কন্ট্রোলে আছে, কন্ট্রোলার। হ্যাঁ, মহারাজ, রাজা নয় মহারাজ। হ্যাঁ, মানে কি এই সমস্ত কিছুকে এর আধিপত্য, সবকিছুর উপর এর আধিপত্য, শরীরে যা কিছু তার উপর আধিপত্য। এই জন্য সে মহারাজ। হ্যাঁ, এই জন্য সে মহারাজ, অন্য কিছু। তো বলছে এই যে তপস্যা যা কিছু করো না কেন, যদি মনকে তুমি ঠিক মতো করতে পারো, বলছে গুরু মহারাজ এর জন্য বারবার করে বলছে মনের গতিবিধিকে ধরতে হবে। হ্যাঁ, পরাঞ্চি খানি বদ্রীনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মান কশ্চিৎ ধীর প্রত্যগাত্মান মৈশ্বর আবৃত চক্ষুর অমৃতত্ব মিচ্ছন। বলছেন ভগবান আমাদের বৈরূপী করে সৃষ্টি করেছে, কিন্তু ধী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তিনি মনের অবস্থা বুঝে তিনি সেইভাবে নিজের ভিতরে যে শক্তি আছে তাকে পূর্ণভাবে জেনে নিতে পারে। গুরু মহারাজ তাই মাথার খুলিটা সামনে রেখে চিন্তা করছে, ধ্যান করছে, মনের গতিবিধি সব কিছুকে লক্ষ্য করে, হ্যাঁ, জগতের মূল প্রকৃতি যে আত্মা, তার স্বরূপকে তিনি পূর্ণ উপলব্ধি করছেন। তিনি তপস্যা করে অষ্টসিদ্ধি, তার মধ্যে পূর্ণ সিদ্ধি তিনি লাভ করছেন। এই অষ্টসিদ্ধি, গুরু মহারাজের পূর্ণ সিদ্ধি, এই নিয়ে পরে আলোচনা করব যখন প্রসঙ্গ আসবে। ঠিক আছে,
অষ্টসিদ্ধি পূর্ণ সিদ্ধি গুরু মহারাজের, তিনি সেই পর্যায়ে পৌঁছে যাচ্ছেন। তো আমরা বলছি 5 নম্বর অধ্যায় শ্লোকে কি বলছে, অশাস্ত্র বিহিতং ঘোরং তপত্তি তপু জনা দম্ভ অহংকার সংযুক্ত কামরাগ বলান্বিতা। দম্ভ অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তি রূপ শক্তিতে বলান্বিত হয়ে যেসব ব্যক্তি তার শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যা করে, এরপরে পরের শ্লোকে আছে কিরকম, সে সবগুলো কালকে আলোচনা হবে। তো আমরা সব সময় আমরা গীতাকে ধ্যান করব এবং আমাদের হাতে এখন অনেক সময় যারা আমরা এখানে আছি, গীতাকে ভালো করে পড়তে হবে। একটা ছোট্ট গীতা নিয়ে পড়লে কোনো লাভ হবে না, মোটা মোটা গীতা জোগাড় করতে হবে। যত আশ্রমে যত গীতা আছে জোগাড় করতে হবে, একটা করে দুটো করে শ্লোক রোজ পড়বো, পড়ে প্রত্যেকটি শব্দকে বোঝার চেষ্টা করব এবং জীবনে আমরা যে এতদূর এগিয়ে এসেছি তা আমার জীবনে কতটুকু আমরা ইমপ্লিমেন্ট হয়েছে বা হয়নি আমরা যদি একটু চিন্তা করি।